কারণ বিশ্বনবীর বিদায় পালা পড়ে গেল। যারা এটা বুঝেছিলেন তারা কেঁদেছিলেন। সেই ইসলামটা ক্ষয় হতে হতে কোথায় এসছে এখন? আজকে ইসলামটা কমপ্লিট হলো 1450 বছর। 1450 বছর হয়ে গেল, কম বেশি অ্যাকুরেটি বলছি না। যে ইসলামটা রসুলের জামানায় ছিল ওই ইসলামটা আজকে নাই। ওই ইসলামটা আজকে নাই। রসুল যে ইসলামটা বানিয়ে গেছিলেন উনি বলেছিলেন প্রাসাদ। এই প্রাসাদে দরজায় আগুন লেগেছে, জানালায় আগুন লেগেছে, ভেন্টিলেটরে আগুন লেগেছে, আলমারিতে আগুন লেগেছে, খাটে আগুন লেগেছে, সোফাতে আগুন লেগেছে, ডাইনিং এ আগুন লেগেছে, গোটা প্রাসাদটা জ্বলছে। তার মানে বিশ্ব মুসলিম জ্বলছে। দোষটা কার? দোষটা কার? এই ঘরে যে আগুনটা জ্বলেছে, আগুন তো নিভাতেই হবে, কিন্তু জ্বালালো কে? এই ঘরে যে আগুনটা জ্বলেছে, আগুনটা নিভাতে হবে, কিন্তু জ্বালালো কে? इस घर में आग लगी है घर ही की चिराग से। আপনার ঘরে আগুন লেগেছে, আপনার ঘরের প্রদীপটা জ্বলছিল, অসাবধানতার কারণে রাত্রিতে ওইদিকে ইঁদুর পার হচ্ছিল, তাকে ছিল প্রদীপটা দপ করে পড়ে গেল, কেরোসিন ছিটিয়ে গেল। কেরোসিনটা যখনই ছিটিয়ে গেল তো আগুন গোটা ঘর জ্বলে গেল। কাকে আপনি লাঠি দিয়ে মারবেন? কাকে লাঠি নিয়ে মারবো? কার পিঠে আমি আঘাত করব যে তোর কারণে আমার ঘর জ্বলেছে? জ্বলেছে তো আমার কারণেই জ্বলেছে। ছোট্ট একটা আফসোসের কথা তুলে ধরি। আমার এই আঙ্গুল, 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে একটাকে সিধা করেছি। ইবদ, ওবদ, ও খারাপ, ওবদ, বদমাস, চোর, ডাকাত, সুদারু, জুয়ারি, সারা দুনিয়াকে দেখছি আমি। এই দিকে আছে একটা, আর আমার দিকে আছে কয়টা? 3টে। ই তো সাক্ষী। এই দিকে কয়টা আছে? তাহলে আমি যখন বলছি উই তাহলে ও 4 আনা, আমি নিজে 12 আনা। আমি নিজে 12 আনা। আমাদের বর্ধমানে মেয়েদের একটা কথা আছে, সরা বুঝেন? সরা, সরা বুঝেন? মাটির ঘড়াকে সরা বলে, ভালো বাংলা। আর পিতলের ঘড়াকে ঘড়া বলে। তো একটা হলো কলসি বলে, ওদের কলসি বলে। তাহলে আমি একদম মুখস্থ করি, কালকে জালসাটা করবো। তো ঘড়া আর একটা হলো সরা। সরাটা মাটির, ঘড়াটা পিতলের। আর বাড়িতে আছে 2টে বেটি, মেয়ে ছেলে। একটা হলো বেটি আর একটা হলো বৌমা। বউ ভেঙেছে সরা, মানে মাটির হাঁড়ি একটা ভেঙে দিয়েছে, 20 টাকা দামে। হয় পাড়া পাড়া। শাশুড়ি খালি লোককে বলছে ভেঙে দিলে, সংসারকে ভেঙে শেষ করে দিল। ও আর মুখকে বন্ধ করে। আর নিজের বেটি ভেঙেছে ঘোড়া, তো ঘরে থাকে ভরা, ও কথা কাউকে বলে না। বেটি ভেঙেছে ঘোড়া, ঘরে থাকে ভরা। বউ ভেঙেছে সরা, হয় পাড়া পাড়া। সব থেকে বড় বিবেচক ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। চলেন একটা যুদ্ধের ঘটনা শোনাই। বিশ্বনবী বেঁচে আছেন, এটা নবীজি মরার পরের ঘটনা নয়, স্বয়ং হায়াতে নবী বেঁচে আছেন। সাহাবীরা যুদ্ধ করতে গেছেন,
একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে মহড়া চলছে, এখনো বিজয়ী পতাকা তুলতে পারছে না। সাহাবীরা চিন্তা করলেন, মাবুদ, আমার এতটুকু আমরা কোন ত্রুটি করেছি যে আমাদের শক্তি এত দুর্বল হয়ে গেল কেন? সাহাবীরা আপসের মধ্যে মাশওয়ারায় বসে গেলেন, নিশ্চয় আমাদের কোনো ত্রুটি আছে, তাই আমরা বিজয়ী পতাকা তুলতে পারছি না। ত্রুটিটা এমন নয় যে ফরজ নামাজ পড়েনি, ফজরের নামাজ পড়েনি, জোহরের নামাজ পড়েনি, এমন ত্রুটি নয়। জিহাদে যেমন নামাজ হয় কসর করে করে অমনি নামাজ হয়ে গেছে, কিন্তু কোন রকম কিছুই খুঁজে পাই না। শেষকালে খুঁজে পেল যে আমরা 3 দিন মেশওয়াক করিনি, দাঁতন করিনি। এটা একটা সুন্নত, এটা সুন্নতে রাসূল। 3 দিন দাঁতন না করার কারণে আমাদের আল্লাহ এমন নারাজ হয়ে গেছেন, আমাদেরকে আর বিজয়ী ময়দানে আসতে দিছে না। তখন তারা করল কি? তারা পরামর্শ করে বলল, আগামীকাল সকালে উঠে প্রথম কাজ হবে মেশওয়াক করা, দাঁতন করা। একজনও যেন মেশওয়াক বাদ না যায়। এবার তারা হাসুয়া কোথা পাবে, কাতি কোথা পাবে? এত 7-5 ভাবা বাদ দিয়ে লাফ মেরে মেরে গাছের ডালকে ধরছে আর মুচড়ে মুচড়ে ভাঙছে আর দাঁতন করছে। এই দৃশ্যটা দেখে প্রতিপক্ষ বেঈমানের দল বলছে, আজকে খেপে গেছে, কাউকে ছাড়বে না, জানে বাঁচবে না। পালা, ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। আল্লাহ রসুলের সাহাবীরা পতাকা তুললেন। তার মানে একটা সুন্নতের কত মজবুতি, ক্ষমতা, একটা দেশকে যুদ্ধে বিজয়ী ঘটিয়ে দিয়েছে এবং বিজয়ী পতাকা তুলে দিয়েছে। একটা সুন্নতের কতটা মজবুতি রয়েছে। তাই জিহাদের ময়দানে আপনি যাবেন, কি কি সঙ্গে নেবেন, কোন জিনিসটা নিতে হবে? ঢাল নিতে হবে, তলোয়ার নিতে হবে, বর্ষা নিতে হবে, জি হ্যাঁ নিতে হবে। কিন্তু তার আগে প্রিপারেশন আমার আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, এমন একটা কৌশল শিখিয়ে দেব কিনা যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি? প্রথম নম্বরে তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনো। ঈমানে যেন ত্রুটি না থাকে। আল্লাহকে সঙ্গে লাও, হৃদয়ে আল্লাহ, ঈমানে আল্লাহ, ডানে আল্লাহ, বামে আল্লাহ। তুমি আবে হায়াত ইলাহি, তোমারই করি তোমার কাছে মোনাজাত। আল্লাহকে সঙ্গে লাও। ওয়া রাসূলিকে, 2 নম্বরে তুমি রসুলকে সঙ্গে রাখো। তার মানে মাথা থেকে পা পর্যন্ত তোমার সঙ্গে রসুল থাকবে। রসুল না থাকলে তুমি কেমন করে জিহাদ করবে? তোমার চেহারাতে, তোমার উঠাতে বসাতে, তোমার দাড়িতে মোচেতে, তোমার চুলেতে, তোমার খাওয়াতে, পেশাবে, পায়খানায়, সাওয়াতে রসুলকে তুমি সঙ্গে রাখো। একটা সুন্নত যেন বাদ না যায়। তাহলে 2খানা জিনিস যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আছে, অতক্ষণ পর্যন্ত আমি জিহাদের ময়দানে যাব না। যতক্ষণ পর্যন্ত আমি টিকিট না কেটেছি, অতক্ষণ পর্যন্ত ট্রেনে আমি চাপব না। আমি হারামে কুবুদ্ধি করে টাকা বাঁচিয়ে হারাম টাকা আমি ইনকাম করব না। আমি টিকিট কাটবো, তারপরে ট্রেনে উঠব। আমি অতক্ষণ পর্যন্ত বিজয়ী দেখব যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুল আমার সঙ্গে থাকবি।